আমি টপ টপ প্রশ্ন করব, ঝটঝট উত্তর দেন তো দেখি। আমাদের সৃষ্টিকর্তার নাম কি? জোরে বলুন। আল্লাহ। আল্লাহর পরিচয় হলো চারটি। কোরআন বলছে, কুল নবী তুমি বলো, হুয়াল্লাহু আহাদ, সে আল্লাহ হলেন একক। দুই নাম্বার, আল্লাহুস সামাদ, আল্লাহ হলেন অমুখাপেক্ষী, আল্লাহ কারোর মুখাপেক্ষী নন, সারা পৃথিবী তার মুখাপেক্ষী। তিন নাম্বার, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহ কাউকে জন্ম দেয়নি। চার নাম্বার, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেউই নেই। এই হলো আল্লাহর চারটি পরিচয়। আচ্ছা, এই যে সূরাটি পড়লাম, আপনারা অনেকে মুখস্থ নাই এই সূরাটি, তা আমি আবার পড়লাম কেন? আল্লাহর নবী বলেছেন, কোন ব্যক্তি যদি 3 বার সূরা ইখলাস কুল আল্লাহ সূরা পড়ে, কবার? 3 বার। এক খতম কোরআন শরীফ পড়া সওয়াব আল্লাহ আমলনামায় লিখে দেবে। এমনি পড়লাম। এবার আসছি, আল্লাহ রাব্বুল আলামিন তা বান্দাদের জন্য, মানুষের হেদায়েতের জন্য আল্লাহ যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন। ঠিক না? পৃথিবীতে মোট নবী এসেছেন কত? অগণিত নবী এসেছেন, অগণিত রাসূল এসেছেন। তবে একটা সংখ্যা ধরা হয়, 1,24,000 নবী এসেছেন, 313 অথবা 315 জন রাসূল এসেছেন। এই কোরআনে মাত্র 25 জন নবী রাসূলের নাম আছে। কত? 25 জন নবী রাসূলের নাম আছে। তাহলে আর নবী রাসূলগুলো গেল কোথায়? তাহলে আর নবী রাসূলগুলো জানতে গেলে আপনাকে শুধু কোরআন পড়লে হবে না, হাদিস পড়তে হবে, আরো যে ধর্মগ্রন্থগুলো এসেছে সেগুলোকে একটু পড়তে হবে। এজন্য বাবা, 1 ঘন্টা ওয়াজ করতে গেলে 3 ঘন্টা বই পড়তে হবে। 1 ঘন্টা লেকচার দিতে গেলে 3 ঘন্টা স্টাডি করতে হবে। একটা প্রাইমারি স্কুলের টিচার সরকারি চাকরি করে, ক্লাস 1 এ গিয়ে একটা ক্লাস করে 40 মিনিট। আর ক্যালকাটা ইউনিভার্সিটির একজন লেকচারার, বিশ্ববিদ্যালয়ের লেকচারার, শিক্ষক, তিনি এমএ সেকেন্ড ইয়ারে গিয়ে একটা ক্লাস করে 40 মিনিট। এও সরকারি, ও সরকারি, বিটুইন ফার ডিফারেন্স, অনেক পার্থক্য। শোনো মাই, এক্সকিউজ মি, আলোচনা শুরুতেই কথাগুলো একটু বলে নিচ্ছি, চলুন এগিয়ে যাচ্ছি। আল্লাহ নবী পাঠিয়েছেন, রাসূল পাঠিয়েছেন। আল্লাহর পরিচয় হলো 4টি, নবীদের পরিচয় হলো 3টে। কটা? 3টে। কি? 1 নাম্বার, যিনি নবী হবে তার চরিত্র উত্তম হতে হবে। 2 নাম্বার, যিনি নবী হবে তার উপর আল্লাহর তরফ থেকে ওহী নাযিল হতে হবে। 3 নাম্বার, যিনি নবী হবে তার দ্বারা অলৌকিক ঘটনা ঘটতে হবে, একটা হোক বা 50টা হোক। পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেক নবীর মাধ্যমে আল্লাহ পাক 1 থেকে 50টার ভিতরে মুজিজা অলৌকিক ঘটনা দেখিয়েছেন। আমার নবী বিশ্ব নবী কুল কায়নাতের রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ পাক এই পৃথিবীতে 1000-এরও বেশি মুজিজা দিয়েছেন। সুবহানাল্লাহ। সেই 1000 অলৌকিক ঘটনার ভিতরে সর্বশ্রেষ্ঠ হলো এই কোরআনুল মাজিদ নাযিল করা। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকের এই কিতাবকে নিয়ে বসেছি বাবা, এই কিতাবের মূল্যটুকু দিন আরাকপুরের মানুষের কাছে আমার করজোড়ে নিবেদন। চলুন এগিয়ে যাচ্ছি। এই কোরআনের আগে যে কিতাবটি এসেছিল নাম হলো তার ইনজিল, ইহুদি খ্রিস্টানদের ধর্মগ্রন্থ ইনজিল, বাইবেল। আচ্ছা, এই পরিচয়গুলো দিয়ে দিই। মুসা বলে একজন নবী এসেছিল, নাম শুনেছেন? তাড়াতাড়ি। মুসা নবীর উপরে একটা কিতাব এসেছিল, কিতাবটার নাম তাওরাত, ইহুদিদের ধর্মগ্রন্থ। 1000 পারা, রমজান মাসের 6 তারিখে নাযিল হয়েছিল। সুবহানাল্লাহ বলা গেল। সুবহানাল্লাহ। দাউদ নবীর প্রতি একটা কিতাব নাযিল হয়েছিল, জবুর কিতাব। কিতাবটি 150 পারা, কত? 150 পারা, রমজান মাসের 12 তারিখে নাযিল হয়েছিল। জোরে বলে। ঈসা নবীর উপরে একটা কিতাব নাযিল হয়েছিল, কিতাবটির নাম ইনজিল, যাকে বলে বাইবেল ও দুটো ভাগ, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট। ইনজিল কিতাব রমজান মাসের 18 তারিখে নাযিল হয়েছিল। ইনজিল কিতাব হলো 27 পারা। পৃথিবীর শেষবারে আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে একটা কিতাব নাযিল হলো, আমার হাতেই রয়েছে, নাম হলো তার দ্বিহলি কোরআন। 30 পারা, 24শে রমজান, লাইলাতুল কদরের রাত। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, লাইলাতুল কদরের রাতে এই কোরআন আল্লাহ নাযিল করলেন। জোরে বলো।
চলো আজকে আমাদের আলোচনার দুটো বিষয় পেলাম, একটা হলো কোরআন, দুই নাম্বার হলো হাদিস, অর্থাৎ আল্লাহর কথা, নবীর কথা। ক্লিয়ার? বুঝতে পারছেন আমার কথা? চলো আগে কোরআনের পরিচয়টা দিই, তারপরে কোরআনের একটা সূরার আলোচনা করব। এই কোরআন আল্লাহর তরফ থেকে জিবরাইলের মাধ্যমে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আরবের মক্কা নগরীর নিকটবর্তী একটি গুয়াটির নাম হলো হেরা। হেরা নামক গুয়াতে 610 খ্রিস্টাব্দে পয়লা ফেব্রুয়ারি সোমবার, কত খ্রিস্টাব্দে বললাম? এটা খ্রিস্টাব্দ বললাম, সাল বললাম, ভুলে গেছি। 610 খ্রিস্টাব্দে কত? 610 খ্রিস্টাব্দে পয়লা ফেব্রুয়ারি সোমবার ছিল। কোরআনের আয়াত নাযিল হয়েছে প্রথম আজকের কত খ্রিস্টাব্দ? অক্টোবর মাসের 2 তারিখ 2024 খ্রিস্টাব্দ। বাড়িতে গিয়ে মাইনাস প্লাস করবেন, করলেই পেয়ে যাবেন কতদিন আগে কোরআন নাযিল হয়েছে। 610 খ্রিস্টাব্দে পয়লা ফেব্রুয়ারি সোমবার কোরআনের প্রথম আয়াত নাযিল হলো ইকরা, রিড, পড়ো পড়ো পড়ো। এই কোরআনে 82 জায়গায় রয়েছে নামাজের কথা, আর 92 জায়গায় রয়েছে লেখাপড়ার কথা। জোরে বলুন সুবহানাল্লাহ। এ মুসলমান গবেষণা করে না, কোরআন পড়ে না, গবেষণা করে না, পড়ে না। চলেন একটু এগিয়ে যাচ্ছি। খুব কম লোক পড়ে, রাগ করবে না। এখানে যত মানুষ বসে আছে, এখানে যত পুরুষ বসে আছে, বেশিরভাগ পুরুষ কোরআন পড়তে পারে না, ঠিক না বেটা? ওখানে যত মেয়ে ছেলে বসে আছে, বেশিরভাগ মেয়ে ছেলে কোরআন পড়তে পারে, ঠিক না বেটি? এটা কেন হলো? এটা কেন হলো? মেয়েরা তো আর জলসা দেয় না, ওরা চাঁদা দেয়। ছেলেরা তো জলসা দেয়। ভাই জলসার বয়স কত হবে? 24 বছর। এই 24 বছরে এরকম ঘটলো কেন? এই জবাবটা দিন আর আকুরের মানুষের কাছে রইল। 24 বছর জলসা দিচ্ছেন, এতগুলো মানুষ কোরআন পড়তে পারলেন না কেন? এরা জলসা দেবে, কোরআন পড়া শিখবে না। কোরআন পড়া শিখতে মাত্র 1.5 মাস সময় লাগে। প্রতিদিন যদি আধ ঘন্টা করে পড়ে 1.5 মাসে কোরআন শেখা হবে। এটা এরা করবে না, জলসা দেবে কষ্ট করে। বাড়ি থেকে ভাববে। চলো কোরআনে 82 জায়গায় আছে নামাজের কথা, 92 জায়গায় আছে লেখাপড়ার কথা। নবীজি বলেছেন উতলুবুল ইলমা মিনাল মাহদি ইলাল্লাহ, দোলনা থেকে নিয়ে কবর পর্যন্ত লেখাপড়া শেখো। লেখাপড়াই করি না, আর কি বলবো? যারা লেখাপড়া করেছে তারা উন্নতির চরম শিখরে পৌঁছেছে। তুমি চাকরি নেই করলে হবে? যার যোগ্যতা আছে সে বাপের বেটার মতো চাকরি ছিনিয়ে নেবে, ঠিক না বেটি? ছিনিয়ে নেবে চাকরি। চলো এগিয়ে যাই। 610 খ্রিস্টাব্দে পয়লা ফেব্রুয়ারি সোমবার কোরআনের প্রথম আয়াত নাযিল হলো ইকরা, রিড, পড়ো। এই কোরআনের ভিতরে কি আছে শুনে রেখে দিই। 30টা পারা, 540টা রুকু, 114টা সূরা, 14 থেকে 15 খানা সাজদা, 7টা মানজিল, 8 থেকে 12 খানা সাজদা, 6666টা আয়াত। কেউ বলেছেন 6236টা আয়াত, 3,23,215টা অক্ষর। এই কোরআন 22 বছর 9 মাস কয়েকদিন কম বেশি 23 বছর ধরে কোন ঘটনাকে কেন্দ্র করে, কোন ব্যক্তিকে কেন্দ্র করে, কোন বস্তুকে কেন্দ্র করে, কোন জায়গাকে কেন্দ্র করে কোরআনের আয়াতগুলো নাযিল হয়েছে। 6000 আয়াত নাযিল হয়েছে, 12,000 জায়গায় নাযিল হয়েছে। কত জায়গা? আপনি কটার নাম জানেন? মক্কা আর মদিনাই তো জানেন। দুটো জিনিসের নাম, দুটো জায়গার নাম জানেন, মক্কা আর মদিনা। 12,000 জায়গায় নাযিল হয়েছে এই কোরআন। বাবা আমি বলেছিলাম না, আমার ওয়াজ শুনতে গেলে একটু ব্রেনটা ঠিক রাখো, ক্লিয়ার হয়ে যাবে। চলো এই কোরআন যার উপরে নাযিল হয়েছে তার নাম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ঠিক না বেটি? হ্যাঁ, আমাদের নবী। এখন আমি প্রশ্ন করব, কোরআন শুধু কি মুসলমানদের জন্য এসেছে না সকলের জন্য? জোরে বলুন। কোরআন নিজেই জানিয়ে দিচ্ছে হুদাল লিন্নাস, আমি মানব জাতির হেদায়েতের জন্য কোরআন নাযিল হয়েছি। সুবহানাল্লাহ। আচ্ছা কোরআন যার উপরে নাযিল হয়েছে তার নাম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাই তো নাকি? তিনি কাদের নবী? তিনি কি শুধু মুসলমানদের নবী না সকলের নবী? সকলের। কোরআন নিজেই বলছে, নবী তুমি বলো, কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ।
9 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন সূরার নাম সূরা আরাফের মধ্যে আল্লাহ বলে দিলেন, নবী তুমি বলে দাও হে মানব জাতি, নবী তুমি বলে দাও হে মানব জাতি, আমাকে আল্লাহ পাক কুল কায়নাতে রাসূল করে পাঠিয়েছে। আল্লাহ পাক বললেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। আমার বাপের অনুরোধ করে বলে যাচ্ছে, আল্লাহ পাক জানিয়ে দিলেন আমার নবীকে আল্লাহ পাক রাহমাতুল লিল আলামিন করে পাঠিয়েছেন। অনুরোধ করে বলে যাচ্ছি, চলো নবীর পরিচয়টা বলে দিচ্ছি এবার। কে মুহাম্মদটা শুনে নিন, আমাদের নবীর পরিচয়টা কি বলুন, নবীর নামটা কি? আমাদের নবীর নাম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ঠিক না ঠিক? কথা বলুন না একটু। নবী কোন বংশে জন্মগ্রহণ করেছেন? কুরাইশ বংশ। কে কুরাইশ? কার নাম কুরাইশ? শুনে নিন। মুহাম্মাদের বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাপের নাম আব্দুল মান্নাফ, আব্দুল মান্নাফের বাপের নাম হাশিম, হাশিমের বাপের নাম কুসাই, কুসাইয়ের বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মুররা, মুররার বাপের নাম লুবাই, লুবাইয়ের বাপের নাম কাব, কাবের বাপের নাম গালিব, গালিবের বাপের নাম ফিগির, ফিগির থেকে কুরাইশ বংশ এসেছে। নবীর বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নামটা কি? নেতিলা বিনতে খব্বাব ব্রাকেটে ফাতেমা, কেউ বলেছেন সামিরা। নবীর নানার নাম হলো আব্দুল ওয়াহাব জুরি, নবীর নানির নাম হলো বারিনা বাবাররা, নবীর দুধমার নাম হলো হালিমা, নবীর দুধ বাপের নাম হলো হারিস, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, নবীর বাপের নাম আব্দুল্লাহ, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, দুটো যেন এক করে ফেলবেন না। নবীর জন্ম 570 খ্রিস্টাব্দে। ইংরেজি কি মাস ছিল? 29শে আগস্ট। আরবি মাস ছিল রবিউল আউয়াল মাস 12 তারিখ, মতান্তরে 9 তারিখ, কেউ বলেছেন 8 তারিখ। সোমবার শবে সাদেকের সময় আরবের মক্কা নগরী কুরাইশ বংশে নবীর জন্ম। নবীর বাপেরা হলো 10 ভাই, নবীর মায়েরা হলো 19 বোন। মুসলমানের বাচ্চারা সুবহানাল্লাহ বলতে দিন, এমন মনে হচ্ছে এখানে কেউ নেই। অতএব বাবা জোরে যদি সুবহানাল্লাহ বলতে পারেন বলবেন, নইলে বলতে হবে না। কেন? ইনকিলাব জিন্দাবাদ বন্দে মাতরম করতে গেলে খুব জোরে গলা ফাটিয়ে তো চিল্লান, পতাকা নিয়ে মিটিং করতে যান চিল্লে চিল্লে গলা ফাটিয়ে দেন। আল্লাহর কোরআন শুনে, নবীর জীবনী শুনে সুবহানাল্লাহ বলতে এতই তোমাদের কষ্ট, একবার সুবহানাল্লাহ বলে 10টা নাকি জোরে বলো সুবহানাল্লাহ। আমাকে জোরে বলতে হবে না বাবা, ঠিক বলে মুরুবি ঠিক বলেছিল যে তুমি জোরে বলছো না। ও বাবা, সবটা আমার সঙ্গে তুলনা করা যায় না, ঠিক না? ঠিক। আপনারা তো 10 মিনিট অন্তরে একবার করে জোরে সুবহানাল্লাহ বলবেন, আর আমাকে 3-4 ঘন্টা গাদার মতো চিৎকার করে যেতে হবে। আপনারা তো টানটাই ভালোবাসেন, বক্তব্য ভালোবাসেন না। অনেকে আছে, অনেকে দেখতে আমি যে এতক্ষণ কথাগুলো বলছিলাম টু দি পয়েন্টের উপরে কথাগুলো বলছিলাম, যারা জ্ঞানী লোক তারা বুঝতে পারছিল। আর এই ওয়াজ হচ্ছে তখন বললে এই তো টান দেওয়াতেই ওয়াজ শুরু হলো, তাই না? যারা বোঝার ঠিক বুঝবে। চলো চলো চলো। নবীর বাপেরা হলো 10 ভাই, নবীর মায়েরা হলো 19 বোন, নবীর 9টা চাচা, 18টা খালা, 6টা ফুফু, 7টা ছেলে মেয়ে। চলো। আরে নবীর পরিচয়টা আগে জানুন, তারপর নবী দিবস করবেন। আপনি তার পরিচয় জানলেন না, খালি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলাইছে, এত সহজ জিনিস। আপনারা আমাকে দাওয়াত করেছেন কেন? আমার নারী নক্ষত্র জেনে দাওয়াত করেছেন। প্যান্ডেলওয়ালাকে ডেকেছেন কেন? এর প্যান্ডেলটার খবর নিয়েছেন, এ ভালো প্যান্ডেল করে, ভালো সাজাতে পারে, এই জন্য খারাপ হলে ডাকতেন না। তা আপনি নবীকে নিয়ে এত কিছু করবেন, নবী দিবস করবেন, নবী সম্পর্কে জানবেন না? চল চল চল। নবীর কটা চাচা বললাম বাবা? 9টা। বড় চাচার নাম হলো হারেস, কি বললাম? হারেস, জুবাইর, মুকাইয়িব, ফাইদা, জাইদা, আবু লাহাব, হামজা, আব্বাস, আবু তালেব। নবীর বাপ হলো আব্দুল্লাহ। নবীর ছেলে মেয়ে হলো 7টা বা 8টা, 4টে ছেলে, কেউ বলেছেন 3টে ছেলে। এ নিয়ে গন্ডগোল মারামারি করবেন না। 3 ছেলে 4 মেয়ে, কেউ বলেছেন 4 ছেলে 4 মেয়ে। বড় ছেলেটার নাম হলো কাসেম, কি নাম? এই জন্য নবীর একটা নাম হলো আবুল কাসেম, কাসেমের বাবা।
তারপরে ছেলেটার নাম হলো তাহের বা তৈয়েব। কেউ বলেছেন তাহের আর তৈয়েব একই ব্যক্তি, কেউ বলেছেন তাহের আলাদা তৈয়েব আলাদা। ছোট ছেলেটার নাম হলো ইব্রাহিম। চারটা কন্যা সন্তানের নাম কি? বড় মেয়েটার নাম হলো জাইনাব, উম্মে কুলসুম, রুকাইয়া। ছোট মেয়েটার নাম হলো ফাতেমা, যার সঙ্গে নবীজি আলীর বিবাহ দিয়েছিলেন। এখানে একটা প্রশ্ন করছি, প্রশ্নটা যদি ভুলে যাই আমাকে স্মরণ করিয়ে দেবেন। আচ্ছা, আরবে কি ছেলে কম ছিল? হযরত আলীকে জামাই করলেন কেন? কি দরকার ছিল আলীকে জামাই করা? আলী তো কোটিপতি লোক ছিলেন না। মনে রাখবেন, আলী কাররামাল্লাহু ওয়াজহাকে জামাই করার অনেক কারণ, তার মধ্যে দুটো কারণ আপনাদের বলে যাব। আর এই দুটো কারণকে নিয়ে চিন্তা করবেন কোন ছেলেকে জামাই করবেন, যে ছেলের মধ্যে দুটো গুণ পাবেন। কোন মেয়েকে বৌমা করবেন, যে মেয়ের মধ্যে 6টা গুণ পাবেন। আমি যদি ভুলে যাই আমাকে স্মরণ করিয়ে দেবেন। ব্যাস, চলো চলো। আমরা আজকের কোরআনের একটি সূরার আলোচনা করব। সূরাটির নাম আপনাদের প্রথমে বলে দিচ্ছি। কোথায় ছিল? 12টা। আচ্ছা ঠিক আছে। মানে সেই মতো একটা সূরা ধরতে হবে, কারণ এক একটা সূরার তাফসীর যদি আমি 10 মিনিট করে করি, যে সূরাটা 14টা আয়াত 140 মিনিট হবে, ঠিক না বেটি? 140 মিনিট মানে 2.5 ঘন্টা। তখন আবার অন্য বক্তার টাইম এসে গেলে সে আবার সমস্যায় পড়ে যাবে। ওই জন্য আমি জিজ্ঞেস করে নিলাম। চলো কোরআনে ছোট্ট একটা সূরাই তুলি। কোরআনে 62 নম্বর সূরা। সূরাটির নাম হলো সূরা জুমা। কি বললাম? জোরে বলুন। জুমা। জুম্মার নামাজ পড়েন তো আপনারা? ওই জুমা সম্পর্কে একটা সূরা আছে, আল্লাহ পাক নাযিল করেছে। ওই সূরা জুমার আলোচনা করতে গিয়ে অনেক কথা ওর মধ্যে আসবে। তো কোরআনে ছোট্ট সূরাটি 11টা আয়াত আছে। কটা আয়াত? 11টা আয়াত। 11টা আয়াত বিশিষ্ট সূরাটি। তো এই 11টা আয়াত বিশিষ্ট সূরার আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলে দিচ্ছি সূরা জুমা সংক্ষিপ্ত পরিচয়। সূরাটির নাম হলো সূরা জুমা। সূরাটির ভিতরে রয়েছে 11টা আয়াত বা বাক্য। সূরাটির মধ্যে 2টি রুকু আছে। সূরাটির প্রথমে আলোচনা আছে আল্লাহর, তারপরে আছে আলোচনা নবী, তারপরে আলোচনা হলো ইহুদিদের, তারপরে আলোচনা হলো মৃত্যু, তারপরে আলোচনা হলো জুমার নামাজের। তাহলে কটা আলোচনা হলো বুঝতে পারছেন? চলো। আমার ডান দিকে আছে মসজিদ। আল্লাহর ঘরের নাম কি? জোরে বলুন। মসজিদ। আল মসজিদু বাইতুল্লাহ। মসজিদ হলো আল্লাহর ঘর। এই মসজিদটি আপনি সঠিকভাবে রাখতে গেলে কয়েকটা জিনিসকে ঠিক রাখবেন। আগে মসজিদ আল্লাহর ঘর থেকে শুরু করি ওয়াজটা। 1 নাম্বার মসজিদের ইমাম, 2 নাম্বার মুয়াজ্জিন, 3 নাম্বার মুসল্লি, 4 নাম্বার কমিটি। রাগ করবেন না কেউ কিন্তু। নামাজ সহি করতে গেলে, আল্লাহর দরবারে নামাজ কবুল করাতে গেলে বলে যাচ্ছি মসজিদের ইমাম সাহেবের মাইনে বেশি করে দেবেন। যে মসজিদে ইমামের মাইনে কম, যে মসজিদে ইমামের মাইনে কম, ওই মসজিদের মুসল্লিদের নামাজ আল্লাহর দরবারে কবুল হওয়া মুশকিল আছে। যদি বললেন ফতোয়া, ফতোয়া দেওয়ার আগে 10 বার ভাববি। 19টা বছর আমি নিজে ইমামতি করেছি। 19টা বছর ইমামতি করেছি আমি, এক দিন নয়। 400 টাকা মাইনে। গ্রামের নামটা আর বললাম না, পোস্ট অফিসটা বললাম না, থানা আর জেলাটা বলছি। কেন গ্রামের নাম বললে ভক্তি তোমাদের চটে যাবে। ভক্তি যতটুকু ছিল চটে যাবে। থানা আর জেলাটা বলছি। থানার নাম জাঙ্গিপাড়া, জেলার নাম হুগলি। 19টা বছর ইমামতি করেছি, 400 টাকা।
গ্রামের নাম শুনতে চাইবে না, ভক্তি শ্রদ্ধা চটে যাবে। বাস্তব কথা বলছি। এ মুসলমানের বাচ্চা, এরা 1 কোটি টাকা খরচ করে মসজিদ তৈরি করে, আর মসজিদের ইমামের ঘরটা করে সিঁড়ির তলায়, মসজিদে এসি লাগিয়ে দেয়, আর ইমামের মাইনে দেয় 3000 টাকা। লজ্জা করে না? আল্লাহর গজব পড়ে যাবে বলে যাচ্ছি। আমি সব জায়গাতেই বলি কথাটা। ছোট্ট একটা উদাহরণ দিই। স্বামী স্ত্রী, ছেলে মেয়ে, পিতা মাতা কজন হলো? 6 জনের সংসার চলতে গেলে বর্তমান সময়ে, আপনারাই বলুন, 6 জনের সংসার চলতে গেলে বর্তমানে একটা সংসারে এই বাজারের যা দাম, কমসে কম 1 মাসে কত টাকা লাগতে পারে? বলুন না ভাই, কত টাকা লাগতে পারে? খুব কম করে 10,000 টাকা। তোর সংসার যদি 10,000 টাকায় না চলে, তোর সংসার যদি 10,000 টাকায় না চলে, ইমাম সাহেবের সংসার 3,000 টাকায় চলে কি করে? জাতির কলঙ্ক, সমাজের কলঙ্ক। আল্লাহ ভূমিকম্পে ধ্বংস করে দেয় না, কপাল ভালো তাদের। এই ভাই ভাই মুসলমান, পশ্চিম বাংলার মুসলমান, আল্লাহ তোদের ভূমিকম্পে ঢুকিয়ে দেন লূত নবীর জামানার মতো। কপাল ভালো, কপাল ভালো। ক্যান্সারের কেমোয় টাকা চলে যাবে বলে গেলাম। বাস্তব কথাটাই বলছি বাবা। এখন আল্লাহ আমার অর্থনৈতিক দিক অনেক ভালো করেছেন বাম্মার দোয়ায়। আমি নিজে 5টা মসজিদের সভাপতি, নিজের মাইনের টাকা থেকে আমি তাদেরকে টাকা দিই। ইমামদের 5 জন ইমামে, মুসল্লি যা দেয়, কমিটি যা দেয়, ইমাম মাতা যা পায় সেটা আলাদা। কষ্টটা বুঝি, তাই আজকের বলে গেলাম আপনাদের। আমারে ভুল বুঝবেন না। জীবনের প্রথম এখানে এসেছি, 2-4টে কথা বলার সুযোগ দিন। 1 নাম্বার ইমাম, 2 নাম্বার মুয়াজ্জিন। পশ্চিম বাংলার বেশিরভাগ মুয়াজ্জিনের আযান শুদ্ধ নেই, মানে ভুল। শুদ্ধ আর অশুদ্ধ বলে কথা আছে তো নাকি? বাবা বুঝতে পারছেন নাকি আমার ভাষা? অশুদ্ধ, ভুল। বুড়ো লোক আযান দিচ্ছে, সে এমন ভাষা টান দিচ্ছে, উল্টো পাল্টা টানে আযান, সে শুনলে হাসবেন। আযানকে সই করবেন মুয়াজ্জিন। মসজিদের মুসল্লিদের বলে যাচ্ছি, আমার জীবনে 3টে মুসল্লিকে জুটেছিল, তার মধ্যে 2টো কবরে ঢুকেছে, 2 পিস কবরে ঢুকে গেছে অলরেডি, আর একটা বেঁচে আছে। মাঝে মাঝে ফোন করে জিজ্ঞাসা করে, আরে মালটা মরেছে না বেঁচে আছে? তো বলে না হুজুর, মালটা বেঁচে আছে। এত জ্বালান জ্বালিয়েছে 19 বছরে, এত জ্বালান জ্বালিয়েছে 19 বছরে আমার। এই 3টে, 2টো কবরে ঢুকেছে, একটা বেঁচে আছে। বড় দুঃখ নিয়ে কথাটা বলছি। কেন? কথাগুলো একটু শুনুন। ওনার কি অসুবিধা হচ্ছে? বাবা কিছু বলছো? বাবা মসজিদের কিছু মুসল্লি থাকে দেখবেন, 2-1টা, সকলে নয়। সব জানতা গামচাওয়ালা, সব জানতা গামচাওয়ালা বোঝেন ভাষাটা? মানে কিছু জানে না, ও জানো খুব বড় বড় বিষয়। কিছু মুসল্লি আছে দেখবেন 2-1টা, খুব বড় বড় ফতোয়া মারে, বড় বড় লেকচার মারে, সব জানতা গামচাওয়ালা 2-1টা থাকে মসজিদে। দেখবেন ইমাম সাহেবের পেছনে খালি গোজা মারে, ইমাম সাহেবের গোজা মারতেছে। কবরে শুতে হবে, কবর কাউকে ছাড়বে না, মনে রেখো, মনে রেখো, কবর কাউকে ছাড়বে না। এসেছো তোমার, যেদিন মায়ের পেট থেকে এসেছিলে সেদিন তোমার কাপড়ের দামটা ছিল 150 টাকা, নিজে পড়তে পারোনি, অন্যই পরিয়ে দিয়েছিল। আর যেদিন তুমি চলে যাবে পৃথিবী ছেড়ে, তোমার লাশটা যদি পাওয়া যায়, তাহলে যে কাপড়টা জড়ানো হবে ওর দাম 1,500 টাকা। মনে রেখো, নিজেও পড়তে পারবে না। জীবনের প্রথম কাপড় 150 টাকা দাম, নিজে পড়তে পারোনি, অপরেই পরিয়ে দিয়েছিল। জীবনের শেষ কাপড় 1,500 টাকা দাম, নিজে পড়তে পারবে না, অন্যই পরিয়ে দেবে। বাকি যা জীবনটা চোখ, কান, নাক, হাত, পা, মুখ দিয়ে যত টাকা পয়সা, গাড়ি বাড়ি, ধন সম্পদ জলকল করেছে, ওই গীতার সারাংশ হয়ে যাচ্ছে। খারাপ থাকো না বাবা, গীতার সারাংশটা কি জানেন?
যা হয়েছে তা ভালোই হয়েছে, যা হচ্ছে তা ভালোই হচ্ছে, যা হবে তা ভালোই হবে। কি হারিয়েছে তোমাদের কাঁদছো? কি হারিয়েছে কাঁদছো? ছেলে মরে গেছে কাঁদছো, বউ বউয়ের সঙ্গে ঝামেলা হয়েছে কাঁদছো, ভাই ভাই ঝগড়া হয়েছে কাঁদছো। কি হারিয়েছে কাঁদছো? যেটা আজকের তোমার আছে, গতকাল সেটা অন্যের ছিল, আজ তোমার আছে। তুমি আজ মারা যাও, আগামী কাল সেটা অন্যের হয়ে যাবে। ঠিক না বেটি? আমার বাপেরা, এই কথাটুকু যদি একটু মাথায় থাকে আপনাদের, তাহলে দেখবেন আমার এই বক্তব্যটা আপনারা বুঝতে পারবেন। নইলে বাবা, আমার বক্তব্য বুঝতে গেলে একটু ব্রেনের দরকার, আর একটু ধৈর্যের দরকার, ব্রেনের দরকার। ধৈর্য থাকলে ইনশাআল্লাহ হবে। এজন্য আমি টাইম ধরে ওয়াজ করি না, সকলেই জানে, এই ইউটিউবাররা জানে। যখন আমি বসি 3-4 ঘন্টা আলোচনা করি ইনশাআল্লাহ, তারপরে বক্তা এসে গেলে ছেড়ে দিই। কি করব? চলে এবার আসছি